হচ্ছে মহিলাদের তিলক দেওয়া যাবে কি না। হ্যাঁ, এই যে আমরা যখন আমাদের শাস্ত্র স্টাডি করি, সেই শাস্ত্র স্টাডি করার সময় আমরা দেখতে পাই যে আমাদের শব্দকল্প ধ্রুম নামক একটা অভিধান রয়েছে। সেই অভিধানে বলছে যে সধবা নারীদের সিন্দুর তিলকম, অর্থাৎ সধবা নারীদের সিন্দুরই হচ্ছে প্রকৃত তিলক। এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে আমরা এবং প্রকৃতিখণ্ডে দেখতে পাই রাধা এবং কৃষ্ণের যখন দৈব বিবাহ হয়, সেই সময় রাধা কিন্তু কপালে কি ধারণ করেছিলেন? এই সিন্দুর তিলক ধারণ করেছিলেন। তিনি কখনো এই মৃত্তিকা তিলক ধারণ করেননি। এবং আপনার বিয়ের সময় স্বামী যে উপহার দিয়েছে সেটা কিন্তু সিন্দুর তিলক। কথায় বলে যে 1000 টাকার স্বর্ণের নুপুর হলেও তার অবস্থান পায়ে, আর 10 টাকার স্বামীর প্রদত্ত সিঁদুরের অবস্থান কিন্তু কপালে তথা মাথায়। অর্থাৎ আমাদের স্বামী যেহেতু পরম দেবতা, লালবাবু বলছে যে স্বামী সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ, সুতরাং ভগবানের দেওয়া যে প্রসাদ সধবা মায়েদের সেটা দেওয়াই কর্তব্য, যেহেতু এর উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে রাধা। ঠিক আছে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে এই তিলক আমাদের যারা সধবা তারা দিবে সিঁদুরের তিলক। যে মায়েরা পতিহারা হয়েছেন, পরম পতি অর্থাৎ ভগবানের আশ্রয়ে আছেন, তারা এই তিলক মৃত্তিকা তিলক দিতে পারেন। অবিবাহিত বোনেরা দিতে পারেন, তাদেরকে দিতে হবে গোল আকার করে। হ্যাঁ, গোল আকার। কিন্তু আমরা কি করি? উদ্রপিণ্ড দিই। উদ্রপিণ্ড কিন্তু দেওয়ার বিধি নেই। এবং অনেক মা আবার কি করে, ওই সিঁদুরের নিচে একটু আবার মানে যোগের পর একটু বিয়োগ করছে, 10 টাকা আয় 10 টাকা আবার ব্যয়। তাহলে আপনি আয় করে যদি ব্যয় করলেন, সে আয় করার কোনো মানে হয় না। সঞ্চয়ও কিন্তু আমাদের দরকার। তাহলে সিঁদুরের মধ্যে দিয়ে কী হয়? স্বামীর আয়ু বৃদ্ধি হয়, শাখা থাকলে স্বামীর মঙ্গল বৃদ্ধি হয়। এই জন্য আমরা কি করব? এই সিঁদুরেই ধারণ করব। আর যারা পতিহারা হয়েছেন, পরমপতির আশ্রয়ে রয়েছেন, তারা অবশ্যই মৃত্তিকা তিলক ধারণ করবেন।